আমরা কি জানি ভাই আপনার চ্যানেল ভাইরাল কখন হবে? আমরা জানি না, কিন্তু আপনি জানেন যে আপনার চ্যানেল কোন সময় বা কত দিনের ভিতর আপনার ভিডিওটা ভাইরাল হতে পারে। তা আপনি যদি না জানেন তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন, কারণ এখানে আমি আপনাদের জানাবো যে আপনি মাত্র 15 দিনের ভিতর আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন। এবং এই এই আমি কিছু কিছু পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলো যদি আপনার চ্যানেলে অবশ্যই যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনার 15 দিনের ভিতর আপনার যে কোনো একটা ভিডিও ভাইরাল হবে। তাই চলুন আমরা শুরু করি। আমাদের প্রথম কথা হচ্ছে যে আপনার চ্যানেলটা ভাইরাল কেন হচ্ছে না। আচ্ছা, আপনি ভাইরাল না হওয়ার প্রথম কারণটা হচ্ছে যে আপনার চ্যানেলটা দেখেন তো থাম্বনেলটা কেমন হয়েছে। থাম্বনেলটা কি ভালো হয়েছে? আপনি নিজেই দেখেন, থাম্বনেল যদি খুব সুন্দর হয় তাহলে আপনার চ্যানেলে ক্লিক রেট বেশি আসতেছে। আর থাম্বনেল যদি আপনার ভালো না হয় তাহলে দর্শক আপনার ভিডিও দেখতেছে না। তার জন্য আপনার থাম্বনেলটা নতুনভাবে সুন্দর করে তৈরি করতে হবে। এটার জন্য আপনি যদি নিজে থাম্বনেল না বানাতে পারেন তাহলে ইউটিউবে সার্চে যেয়ে আপনি থাম্বনেল কিভাবে বানাতে হয় লিখে সার্চ করলে অবশ্যই ওখান থেকে আপনার অনেক ভিডিও আসবে, যেখানে আপনি দেখতে পারবেন যে অনেকেই কিভাবে থাম্বনেল তৈরি করছে। এখান থেকে আপনি করতে পারেন কি, আপনার যেইটা ভালো লাগে থাম্বনেলটা আকর্ষণীয় মনে হয় আপনি সেই ভিডিওটা দেখে আপনি থাম্বনেলটা তৈরি করুন। এরকমভাবে প্রতিনিয়ত মাত্র 7 থেকে 15 দিন মতো তৈরি করলে দেখবেন প্রত্যেকটা ভিডিওর ভিতরে 100% আপনার চ্যানেল ভাইরাল হচ্ছে। ভাইরাল মানে কি জানেন? আপনার চ্যানেলে যেখানে 5টা ভিউ আসতো সেখানে আপনার চ্যানেলে 100-র উপরে ভিউ আসতেছে। এইটাই মানে আপনার চ্যানেলের জন্য ভাইরাল ভাই। আপনার চ্যানেল অনুযায়ী ভাইরাল। ভাইরাল মানে যে মিলিয়ন মিলিয়ন ভিউজ বা সাবস্ক্রাইব আছে তা না। আপনার চ্যানেল অনুযায়ী আপনার যখন 5টা 7টা ভিউ আসতো সেইটা থেকে আপনার যখন 100-র উপরে ভিউ আসবে সেইটাই আপনার চ্যানেলের জন্য ভাইরাল। এটা মনে রাখবেন। 2 নাম্বার বলবো হচ্ছে যে কন্টেন্ট। আচ্ছা, আপনি কি কন্টেন্টটা তৈরি করতেছেন একটু নিজে ভেবে দেখুন তো। কন্টেন্টটা কেমন? দর্শকের মন মতো হচ্ছে? না দর্শক যেটা জানবার চাচ্ছে সেটা আছে? অবশ্যই যদি সেটা থাকে তাহলে দর্শক আপনার ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করে। আর সেটা যদি না থাকে তাহলে দর্শক কখনোই আপনার ভিডিও কন্টিনিউ করে না। দর্শককে কন্টিনিউ করে রাখতে হলে, দর্শককে সম্পূর্ণ ভিডিও ধরে রাখতে হলে অবশ্যই আপনার ভিডিওতে এমন কিছু কথা লিখতে হবে বা এমন কোনো কথা বলতে হবে যেখানে দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করে এবং দেখে। 3 নাম্বার বলবো কোয়ালিটি। দেখেন, কোয়ালিটি মানে ভিডিওর যত কিছু আছে আপনার সেটাই সৌন্দর্য হওয়া লাগবে। ভয়েস হতে পারে, কন্টেন্ট হতে পারে, আপনার যত কিছু আছে আপনার অলরেডি ভিডিওর যত থাম্বেল টাম্বেল যা কিছু আছে সব মিলিয়ে গেলাম কোয়ালিটির ভিতর পড়ে। এই কোয়ালিটি হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা পালন করে ব্যাকগ্রাউন্ডটা। আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি খুব সুন্দরভাবে হয়, এডিটিং যদি সুন্দরভাবে করতে পারেন, দর্শককে আকর্ষণ করতে পারেন, যে দর্শককে ধরে রাখতে পারেন যে আপনি এমন সুন্দর করে করছেন দর্শকরা ভিডিওটা দেখতেই যাচ্ছে। আজ থেকে 2 বছর আগে করলাম দর্শক করলাম আপনার ভিডিওটার ওই কোয়ালিটি দেখতো না, তারা দেখতো ভিডিও কি বলতেছে সেইটা দেখতো। কিন্তু এখনকার সময় এসে আপনার 2023 সালে বা 24 সালে 25 সালে যা আসবে সেটা আপনার কন্টেন্টের উপর তো ফোকাস দেবে, দুই কোয়ালিটির উপর। কোয়ালিটি যদি আপনার একটু যে ডিসমিস হয় বা কোয়ালিটির যে সময়ের সাথে পরিবর্তন না করেন তাহলে আপনার চ্যানেল সাবস্ক্রাইব, ভিউজ, ওয়াচ টাইম একটু ডাউন হয়ে যাবে। তখন একটু ন অনেকখানি ডাউন হয়ে যাবে। 3 নাম্বার বললো আপনার ট্রেন্ডিং টপিকস। ট্রেন্ডিং যা আপনার ভিডিও অনুযায়ী যা ট্রেন্ডিং হতে পারে, ব্লগ ভিডিওর হতে পারে, আপনার ফানি ভিডিওর হতে পারে, নিউজ পেপারের, গেমিং, যে কোনো চ্যানেলের হতে পারে না কেন, সে ট্রেন্ডিং টপিকসটা যদি আপনি সুন্দর করে দিয়ে উপস্থাপন করতে পারে না, ট্রেন্ডিং জিনিসটা প্রতিনিয়ত আছে প্রত্যেকটা দিনের জন্য। আজকে একটা ট্রেন্ডিং টপিকস, কালকে আর একটা, তারপর দিন আর একটা আসবেই।
প্রত্যেকটা দিন আপনার ট্রেনিং টপিক আসবে। এই টপিকসগুলো আপনার খুঁজে খুঁজে বের করে অবশ্যই নিজের মাধ্যমে, নিজের কোয়ালিটির মাধ্যমে আপলোড করতে হবে। তাহলে বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটা কতখানি ভাইরাল আসছে, এবং ওই ট্রেনিং টপিক্সের কারণে আপনার চ্যানেলে নতুন নতুন দর্শক আসতেছে, যার কারণে আপনার চ্যানেলে খুব দ্রুত ভাইরাল হবে। 5 নাম্বার এসইও। দেখেন ভাই, আমরা এসইও নিয়ে পড়ি সবসময়, কিন্তু এসইওটা কিভাবে করব? দেখেন, আমরা নতুন যারা ইউটিউবে আছি তারা কারণ এসিও সম্পর্কে কিছু ধারণাই রাখে না, যে এসিও কীভাবে করব, আমরা এসিও ক্যাম্বা করব, ক্যাম্বা করলে আমাদের চ্যানেলে ভিউজ আসে, আমাদের এইসব কথা আমাদের কখনোই আমাদের মনে আসে না। কিন্তু একটা ভিডিওর এসিও যদি সুন্দর করে যদি করতে পারেন ভাই, তাহলে আপনার চ্যানেলে 100%ই ভিউজ আসবে। এখন এসিওটা করবেন কীভাবে? নতুন যখন আসে আমাদের না, টিউবাটি অ্যাকাউন্ট খুলতে গেলে ওখানে আপনার কিছু টাকা পেমেন্ট, ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করে ওখানে সকল নিয়ম আপনার কিনে নিতে হয়, সব কিছু। আপনি তা পারতেছেন না, কারণ আপনার ডেবিট কার্ড নাই। ডেবিট কার্ড নাই, আপনার পকেটে টাকা নাই, তাহলে আপনি কিভাবে করবেন? কিন্তু যারা টিউববাটি দিয়ে বা অন্য কোনো সফটওয়্যার দিয়ে যারা এসিও করেছে, তাদের ওই সব এসিওগুলো আপনি ব্যবহার করেন তো। তাদের যদি এসিও যদি আপনার 100% করে, তাহলে আপনার এসিও হবে কমের বাদে হলেও 150%। কারণ তারা একজনের এসিওই আপনার তাদের চ্যানেলে দিচ্ছে, আর আপনার চ্যানেলে মনে করেন যে 10 জনের এসিও করা রয়েছে, তাহলে এবার আপনার চ্যানেলটা কি তাদের সাথে বেশি গ্রো হচ্ছে না? হ্যাঁ, তাদের সাথে আপনার চ্যানেলটা 100% বেশি আকর্ষণীয়, যদি থাম্বনেল আর কোয়ালিটি, ভিডিওর কোয়ালিটি যদি ভালো থাকে, তাহলে তাদের থেকে আপনার চ্যানেলে ভিউজ 100% বেশি আসবে। 6 নম্বর হচ্ছে রেগুলার কাজ। প্রত্যেকটা দিন রেগুলার যদি আপনি কাজ করেন ভাই, রেগুলার প্রত্যেকটা দিন যদি ভিডিও আপলোড করেন, তাহলে পারে আপনি করবে কিন্তু জানেন, আপনার অভিজ্ঞতার দিন যাবে আর বাড়বে। আর যত বেশি অভিজ্ঞতা আসবে, তত বেশি আপনার নিজেকে পরিবর্তন করতে পারবেন, তত বেশি আপনি নিজেকে ইউটিউবে ফোকাস করতে পারবেন, আপনি ইউটিউব সম্পর্কে জানতে পারবেন। ইউটিউব সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে। যখন প্রতিনিয়ত কাজ করতে পারবেন, তখনই দেখবেন কি আপনার চ্যানেলে সম্পূর্ণ কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনার কোয়ালিটি ভালো আসছে, ব্যাকগ্রাউন্ড ভালো আসছে, থাম্বনেল ভালো আসছে, আপনার ট্রেন্ডিং টপিকসও সম্পর্কে জানতে পারতেছেন। এইসব সাইডে আপনার পরিপূর্ণ তথ্য আপনি পাচ্ছেন, যার কারণে আপনার চ্যানেলটা পরিপূর্ণভাবে গ্রো হচ্ছে। আপনি যদি এই 7টা নিয়ম যদি প্রত্যেকটা ভিডিওই ফলো করেন এবং এইগুলো কাজ করেন, তাহলে আপনার চ্যানেলে অবশ্যই ভাইরাল 100% হবে। এছাড়াও আপনার চ্যানেলটা কিভাবে, এছাড়াও আপনি বুঝবেন কিভাবে যে আপনার চ্যানেলটা ভাইরাল হবে কি হবে না। আমাদের চ্যানেলে ইমপ্রেস ক্লিপ আছে, ওই ক্লিকে আপনি দেখেন তো আপনার চ্যানেলের গতিটা কেমন, মিলিয়ন নাকি কে। ওইটা দেখবে কি প্রতিদিনই কেমন হাফ ডাউন হচ্ছে, কটুক করে হাফ ডাউন হচ্ছে, 1K করে বাড়তেছে নাকি 5, 6, 7K করে বাড়তেছে, মিলিয়ন মানে কে, হাজার লোক দেখতেছে। ওইটা যখন দেখবেন কি ও চাইতে গতি আছে, মনে করেন যে প্রত্যেক দিন মনে করেন যে 5,000, 2,000, 3,000 বা 1,000 এইরকম করে বাড়তেছে, তাহলে মনে করেন আপনার চ্যানেলটা খুব দ্রুত ভাইরাল হবে, যে কোনো একটা ভিডিও হুট করে ভাইরাল হবে। আর ওইটা যদি আপনার চ্যানেলে ডাউন খায়, মানে আস্তে আস্তে ওঠে, তখনই বুঝতে পারবেন যে আপনার চ্যানেল আস্তে আস্তে গ্রো হচ্ছে। আর ওইটা যখন ওঠা নামা, মানে উপরে উঠতেছে আবার ডাউন আসছে, উপরে উঠতেছে আবার ডাউন আসছে, উপরে উঠতেছে আবার ডাউন আসছে, তখনই বলবেন যে আপনার চ্যানেলে
কোনো না কোনো অসুবিধা আছে, যার কারণে আপনার চ্যানেলটা উপরে র্যাঙ্ক পাচ্ছে আবার ডাউন হয়ে যাচ্ছে, যার কারণে আপনার ভিডিও সহজে ভাইরাল হবে না। তাহলে আপনার চ্যানেলটা 7 দিনের ভিতর ভাইরাল করতে হলে অবশ্যই আপনার ইমপ্রেস ক্লিপটা মনোযোগ সহকারে দেখতে হবে। এখন ইমপ্রেস ক্লিপটা কোথায় পাবেন? এই ইমপ্রেস ক্লিপটা আপনার ইউটিউব স্টুডিওয় এটা পাবেন, যেখানে আপনি আপনার সম্পূর্ণ টুক মনোযোগ সহকারে দেখতে পারবেন। এবং ওটা যদি যখন আপনার ভিডিও অনুযায়ী বা আপনার ভিডিও যে করাইছে আপলোড করছেন না কেন, এই ভিডিও অনুযায়ী বা এইটা যদি উপরে ওঠে, তাহলে বুঝতে পারবেন আপনার চ্যানেলে ভিউজ, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম সবই আসবে। যদি আজকে দেখতেছেন 5K, কালকে দেখছেন 20K, তাহলে অবশ্যই মনে রাখবেন যে এক সপ্তাহের ভিতর যে কোনো একটা ভিডিও আপনার হুট করে ভাইরাল হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই যদি আমি আপনাদের ভালো করে বোঝাতে পারি, তাহলে প্লিজ ভাই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।